गुड मर्निंग बंधुरा तुम्हार सकल के स्वागत आरती डेली ब्लगे एसे गेছি नतून ब्लग নিয়ে তোমাদের জন্য हाजिर হয়ে গেছি আজকের রোজ নামচা নিয়ে। তো দেখো সকাল সকাল ছাদে গেছিলাম, ফুল নিয়ে এলাম আর আমার স্নান হয়ে গেছে। এখানে এবার পুজো করব। অনেকগুলো আজকে ফুল পেয়েছি, নীলকণ্ঠ ফুল বেশ ছিল। আর আমাদের পুদিনা গাছের টবটা দেখো ভরে গেছে পাতাতে একদম। মেয়ে থাকলে এখন বলতো মা চাটনি করে দাও, পুদিনা পাতা চাটনি বানাবো, এসব মানে অনেক কিছু বানাতেও পারে নিজে। তো যাই হোক বেশ কিছু করে খাওয়াতো। তো পাতাগুলো আছে, কদিন পরে আসবে, তো তখন দেখি যদি কিছু বানাই তো করবো। তো চারাপোনা তো এনেইছে কর্তা, মাত্র দুজন খাবো, অনেকগুলো চারাপোনা নিয়ে নিয়েছে। আর আমি আবার এখানে রাস্তাতে ঘরের সামনেই সাইকেলে করে বিক্রি করতে আসে, সেখান থেকে পুঁটি মাছ নিয়েছি। তো মাছগুলো খাবো বলে বোধহয় ভুলই করেছি, কতগুলো নিয়েছি দেখেছো। আসলে বেশ কিছুদিন খাওয়া হয়নি, ওই জন্য একটু বেশি করে আনতে বলেছিলাম অবশ্য, যে চারাপোনা একটু বড়ো বড়ো সাইজের নেবে। তো দেখতে পাচ্ছ ভাজাগুলো দেখে আমার এত লোভ লাগছে, মনে হচ্ছে খাই। তো যাই হোক পরে একটা ভাজা মাছ রাখবো আমি পরে খাবার জন্য। আর এই পুঁটি মাছগুলো আমি ভেজে নিচ্ছি, এগুলো বাঁচতে আমার অনেক সময় চলে গেল প্রচুর। আর এদিকে বৃষ্টিও নেমে গেছে মুষলধারায়, কী পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো। আর এই বৃষ্টি বাদল দিনে আমার ছেলে তো খিচুড়ি ছাড়া কিছু বোঝে না। আমরা যখন ছোটো ছিলাম আমরাও কিন্তু মাকে বলতাম একটু বৃষ্টি হলে মা একটু খিচুড়ি করে দাও। আর আমার বাবা ভীষণ ভালোবাসতেন খিচুড়ি খেতে, তো সেই জন্য আমাদের আবদারে মাকে করতেই হতো। তো আমাদের বৃষ্টির দিনে খিচুড়িটা ছোটোবেলায় মাস্ট ছিল, এখন ছেলের যা ঝোঁক এখন আমার বাড়িতেও মাস্ট হয়ে গেছে খিচুড়ি খাওয়া। তো চলো রান্নাগুলো শুরু করি এবার। তো এখানে আমি চারাপোনার জন্য একটু মশলা রেডি করেছি, তো সর্ষে দিয়ে অবশ্যই করছি। সর্ষে দিয়ে মশলাটা রেডি করা হয়ে গেছে, তার মধ্যে মাছগুলো এবার আমি ছেড়ে দেবো। তো চারাপোনা দিয়ে এই জন্যই খিচুড়ি করছি, অনেক দিন চারাপোনাটা খাওয়া হয়নি, সেই জন্য রেগুলার বড়ো মাছটা খাওয়া হচ্ছে, ভালোও লাগছে না রোজ রোজ এত বড়ো বড়ো মাছ খেতে। তো ভেবেছিলাম একটু অন্যরকম করে করবো, কিন্তু সময় যে খিচুড়ি করতে গেলে একটু সময় লেগেই যায় রান্নাঘরে বাড়তি, সেই জন্য আর করা হয়নি। তো ছেলে কিন্তু বারবার আমার কাছে আসছে তাগাদা মারতে যে মা তুমি ঠিক খিচুড়ি করছো কি না। তো এখনও বসায়নি বলেও ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না। তো আমি একটু ভালো কাজ করা কোপ্তা করবো, তাই কাজ করা সেদ্ধ করেছিলাম, তো এটা আর করা হবে না, রেখে দেবো। আর ছোটো মাছটা আজকে আমি যেহেতু চারাপোনা সর্ষে দিয়ে করেছি, ওই জন্য ছোটো মাছ আর সর্ষে দিলাম না, এটা একটা ঝিঙা দিয়ে আর টমেটো দিয়ে আমি জিরে দিয়েই করেছি, জিরে গুঁড়ো দিয়ে। আজকে করবো খিচুড়ি, তার জন্য এখানে কেটে নিয়েছি আলু ভাজা একদম সরু সরু করে। প্রচুর পরিমাণে জল, যখন আমি পুজো করছিলাম এত বৃষ্টিটা হয়েছে। আজ আর কিছু সবজি নেই, শুধুমাত্র এই কুমড়োটা দিয়েই হবে, কুমড়ো দিয়েই খিচুড়িটা করবো। গাজরটা ছাড়া ভালো হতো, আশা করে আগে কোনো প্ল্যান থাকেনি। এই যে বসিয়ে দিয়েছি জালে জালে, এত মুষলধারায় বৃষ্টি এসে ছেলে বৃষ্টি দেখে যে মা খিচুড়ি করো, বাস তখন আমি পুজো করছি। বলি হ্যাঁ রে কাল করবো না আজকেই করো। যাই হোক তাহলে সে তো রান্না করতেই হতো, সেই না হয় খিচুড়িই করে দিলাম। আর খিচুড়ি খেতে অবশ্য আমারও ভালো লাগে, কিন্তু ওই যে শরীরটা খারাপ ওইটা একটু আমার অসুবিধা হয়ে গেছে। তো যাই হোক একটুখানি খাবো। খিচুড়িতে একটু বেশি করে সবজি পড়লে ভালো লাগে, যেমন ধরো গাজর, মটরশুঁটি, ফুলকপি। তো মটরশুঁটি ফুলকপি তো এখন পাবো না, আর যেটা স্টোরের ফুলকপি পাওয়া গেল সেটা আমার ভালো লাগে না খেতে, একটা আলাদা রকম গন্ধ লাগে, ওই জন্য ফুলকপিটা আনাইনি। নাহলে স্টোরের ফুলকপি চাইলে পাওয়া যায় অবশ্য। তো আজকে শুধু কুমড়ো দিয়ে করলাম, যেহেতু কিছু সবজি আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দিন কত ধরে, তো ওই জন্য সবজি আর বেশি মানে এনে দিতেও পারছে না, পৌঁছে দিতেও পারছে না, কারণ কাকে পাঠাবে, মোটরসাইকেল করে আবার পাঠাতে হবে ঝিলিমিলি থেকে আমার বাড়ি পর্যন্ত। তো সেই জন্য সেটা হয়ে উঠছে না, তো আজকে কুমড়ো দিয়েই করছি। তো চলো, আর একটা মাত্র কুমড়ো আছে, কিছুতে তুলতে পারছি না বলতে বলতে কুমড়োটা পড়েও গেল। তো চলো আমি কুমড়োটা গ্যাসটা বন্ধ করে দিয়ে তুলে নিয়েছি, টেবিলের মধ্যেই ছিল, নিচে পড়ে যায়নি অবশ্য। তো এটা শেষ মুহূর্তে একটু মাঝখানে করে আমি দিই সবজিগুলো, আমি একটু মাঝামাঝি করে যেন চাল ডালটা সেদ্ধ হয়ে যায় হাফ, তারপরে দিই। জানি না তোমরা কেমন করে করো, অবশ্যই পারলে কমেন্ট করে জানিও। একটুখানি চাটনি বসালাম, আর চাটনি করার ইচ্ছে ছিল না, টমেটো ছিল না, মাত্র দুটো টমেটো ছিল। তো ছেলে বলছে মা চাটনি করো, খিচুড়ির সঙ্গে চাটনি খেতে ভালো লাগে আমার। তো যাই হোক তাহলে আধখানা দিলাম খিচুড়িতে, আর দেড়খানা এটা চাটনি হচ্ছে। হোক একটারই করতে যাচ্ছিলাম না, একটু আমি করে দিই। একটু হলাম খসলা বড়া করবো, কিন্তু কারেন্ট চলে গেছে। খসলা বড়া হবে যদি কারেন্ট আসে তো, আর না হলে আমার কিছু করার নেই। একটু লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে, আর এটা নুন হলুদ দিয়ে ইয়ে করে দিলাম, চিনি মাখিয়ে নামিয়ে দেবো, ব্যাস দারুণ চাটনি হয়ে যাবে। চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ছেলের থালি, ও তো চারাপোনা খাবে না আর ছোটো মাছও খাবে না।
তো ছোটো মাছটা অবশ্য আমরাও খাচ্ছি না আজকে, ওটা ফ্রিজে রেখে দিয়েছি। তাই একটুখানি চাটনি করেছিলাম ওর আবদারেই, তো চাটনি দিলাম, ডিম ভাজা করে দিলাম। আর ও একটু ঘি, মানে ঘি তো আমি দিয়েছি খিচুড়িতে, আর একটু ঘি আর লেবু দিয়ে খেতে ভালোবাসে, ওই জন্য ওকে একটু লেবু দিয়েছি। তো আর আমরা তো নিয়েছি চারাপোনা আলু ভাজা। আর ছোটো মাছটা আজকের জন্য আমি আর বের করলাম না, রেখে দিয়েছি ফ্রিজে, আগামীকাল খাবো। তো নাহলে একটু বেশি হয়ে যেত। তা যাই হোক, চলো, চাটনি দিয়ে সত্যি কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে, একটু টক টক চাটনিটা ভালো হয়। কিন্তু আমাদের চাটনিটা আজকে প্রচুর মিষ্টি হয়ে গেছে, আমি চিনিটা আন্দাজই করতে পারিনি। এই দেখো, একজন এখানে টিভি দেখে দেখে খেতে বসেছে। তো আমি বলছি তাড়াতাড়ি খেয়ে নে, যে না আমি একটু আগে চ্যানেলটা ঠিক করছে। খাবে কি এখন সব চ্যানেল, না হলে ফোন, এই করে খাওয়া টিভি দেখে। চলো, সন্ধেবেলায় এখন করতে আসে যে একটু চা দিচ্ছে, সেই সাথে আমি নিজেও একটুখানি চা নিয়ে বসেছি। আর মাঝখানটার ব্লগ করা হয়নি, কারণ গান নিয়ে বসেছিলাম বলে। তো চলো, আর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আর রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়েছি। এখন বাজে 10:30, 10:30টার মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে যায়, রান্নাঘরের কাজ শুদ্ধই। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করো।